I would like to congratulate the authority of this SSIT public school, especially Mr. Sabir Ahmed, for organizing such a beautiful Independence Day, 79th Independence Day. And I am grateful to all of you for inviting me in such a auspicious occasion. আমি যেটা এখানে বলবো যে আপনাদের এটা ইংলিশ মিডিয়াম একটা স্কুল, সুতরাং আমি যেটা খুশি হয়েছি সবচাইতে যে আমাদের সমস্ত কমিউনিকেশনগুলো যেন ইংরেজিতে হয়। অনেক সময় আমরা ভুলে যাই যে ইংলিশ মিডিয়াম স্কুলে যতক্ষণ পর্যন্ত বাচ্চারা থাকবে, আমাদের টিচাররা থাকবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু কমিউনিকেশন যেটা হবে, অফকোর্স ইট শুড বি ইন ইংলিশ। এইটা যদি আমরা হ্যাবিচুয়েট না করতে পারি তাহলে ইংলিশ মিডিয়াম স্কুল এইটার কোনো কিন্তু সিগনিফিক্যান্স থাকবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, যে আমাদের মনে রাখতে হবে আমাদের মাদার টাং হচ্ছে বেঙ্গলি, তাহলে মাতৃভাষাকে যেন আমরা নেগলেক্ট করতে না শিখি। একই সাথে আমাদের বাচ্চাদের, এই ছোট ছোট ফুলের মতো শিশুদের আপনাদের মনে রাখতে হবে আলটিমেট তারা সমাজের একজন ভালো নাগরিক হবে, মানুষ হবে। এই কথাটা যদি আমাদের এখানে না থাকে তাহলে কিন্তু আমাদের শিক্ষা করে যে চেঁচাচ্ছি সেই শিক্ষাটা কিন্তু হবে না। আমি এই জন্যে আমার অথরিটি, বিশেষ করে আমার বন্ধু সাবির আহমেদ রয়েছেন, তাকে অনুরোধ করব যে এই জায়গায় যেন কম্প্রোমাইজ না হয় যে ইংলিশ মিডিয়াম স্কুল নামে থাকলো, সবাই বাংলা ব্যবহার করতে থাকলাম। যতক্ষণ পর্যন্ত এটা থাকবে ততক্ষণ ইংরেজিতেই কমিউনিকেশনটা হবে। সমস্ত পারফরমেন্স দ্যাট উইল বি ইন ইংলিশ, ওকে, ইন অল টাইপস অফ পারফরমেন্স। আমার খুব ভালো লেগেছে যে আজকের বাচ্চারা যেভাবে পারফর্ম করেছে। আমি প্রথমে এই ধন্যবাদটা দিতে চাই আমার এখানে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আছেন, এই রেসপেক্টেড টিচার, এরা যদি মনে করে যে এইগুলো আমার বাচ্চা, তাহলে কিন্তু এই স্কুলটা একদিন এমন একটা জায়গায় যাবে যে এত অঞ্চলের যা কিছু সমস্ত জায়গার মানুষ এখানে এসে তাদের গার্জিয়ান যারা আছেন এখানে সব স্কুল মানে এখানে পাঠাবে বাচ্চাদের। এইটা একটা হোম, একটা সেকেন্ড হোম আমাদের। তো খুব মানে আনন্দের কথা যে বাচ্চাদের আমরা এইভাবে একটা কালচারাল জায়গা থেকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আপনাদের মনে রাখতে হবে বাচ্চারা সবসময় চেঁচামেচি করবে, খেলাধুলো করবে, এটা হচ্ছে তাদের ন্যাচারাল, এটা ন্যাচারাল, কিন্তু এইটাকে বাধা দেবেন না প্লিজ। সবসময় ডিসিপ্লিন করে আমরা কম্পিউটারে হাত দিতে দিই না বাচ্চাদের, আমাদের কোনো এক্সপেরিমেন্ট করতে দিই না। কোনো একটা যন্ত্রপাতি আনলে সবসময় বলি তোমরা দূরে সরে থাকো, ওখানে যেও না। তা যদি আপনারা করেন তাহলে ওগুলো এনেছেন কেন? আপনি যদি এখানে 5টা বেলুন দিয়ে বাচ্চাদের বলেন বেশি হাত দিস না, তাহলে ফেটে যাবে। এইগুলো নেগেটিভ। এইগুলো যদি করেন বাচ্চাদের মধ্যে যে এটা ফোবিয়া চলে আসবে, ওই ফোবিয়াটা সারা জীবন কাজ করবে। কোনো জায়গায় গিয়ে ওরা স্মার্টলি কিছু করতে পারবে না। এই যে আমি একটা পার্সোনালিটি যেটাকে আমরা বলে, সেটা পার্সোনালিটি মানে কিন্তু এইটা নয় যে আমি খুব গম্ভীর থাকবো। এটা আমাদের সবার একটা ধারণা আছে যে সুন্দর পোশাক পরিচ্ছদ পরলেই পার্সোনালিটি হয়ে যাবে। নো, আপনি সায়েন্টিস্টদের দেখুন, বড় বড় ফিলোসফারদের দেখবেন, দেখে তাদের ড্রেস দেখে আপনি চিনতে পারবেন না যে একজন সায়েন্টিস্ট কি একজন ফিলোসফার। কিন্তু যখন কথাটা বলবে না, তখন আপনার পিলে চমকে যাবে যে কি বলছেন ইনি, কি কাজ তার, সারা বিশ্বের জন্য তিনি কি করছেন। এইটাই হচ্ছে আমাদের সব। সেই জন্য পার্সোনালিটি না এইরকমই। এই যে আমাদের আমরা বলছি হাওয়া আসছে কি সুন্দর, আমাদের গায়ে একটা সুন্দর শিহরণ দিচ্ছে, আমাদের আরাম হচ্ছে। দেখুন, এয়ারের একটা পার্সোনালিটি আছে, সে এমনই যখন আসে সে বুঝিয়ে দেয় যে আমি আছি। দিস ইজ কল্ড দ্য পার্সোনালিটি। যখন সূর্য ওঠে তখন সে জানিয়ে দেয় যে ইয়েস
আই এম হিয়ার। এইটাই হচ্ছে পার্সোনালিটি। অর্থাৎ আপনি যে জন্মেছেন, আপনি যেখানে আছেন, সেইটা যদি লোকজন বুঝতে পারে যে হ্যাঁ এই লোকটা আজকের এখানে আছে, সেইটা যদি সবাই ফিল করে, তার মানে বুঝতে হবে তার পার্সোনালিটি আছে। আমি বলবো বাচ্চাদের পার্সোনালিটি মানে এইটাই যে তাকে সোশ্যালাইজেশনের মধ্যে দিয়ে আসতে হবে। এইটা যেন ইন্ডিপেন্ডেন্টলি কোনো একটা মানুষ নয়, এটা মনে রাখতে হবে আপনাদের। একজন আমি এই সোসাইটিতে কোনো দাম নেই। ইন্ডিভিজুয়াল ভাবনা চিন্তাটা সমাজের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। আপনি যদি মনে করেন একটা বাচ্চা যদি প্রথম থেকে না শেখে যে আমাকে সারা সমাজ এবং পৃথিবী বা যে কেউ, আমার বাবা মা কত পরিশ্রম করে আমার টাকা পয়সা দিয়ে আমি ডাক্তার হলাম, তাহলে এবার আমার ডিউটিটা কি হবে? আমার এইবারে সার্ভিস টুয়ার্ডস নেশন কি সেটা দেখতে হবে। অর্থাৎ আমি ডাক্তার হয়ে গেলাম মানে কাজ মিটে গেল, এবারে আমি ফিস নেওয়া শুরু করলাম। এই 2000 টাকা না হলে আমাকে কেউ দেখাতে পারবে না, একদমই দেখা হবে না, 10টার পর নাম বন্ধ। তারপরে বলো বিশাল বড় ডাক্তার, আর বাপের কাছে যখন 4 জন বন্ধু যাচ্ছে যে আমার ছেলেটা এই হয়েছে, একটু তোমার ছেলের কাছে দেখাবো, বলে বাবা আজকে সে 10টা হয়ে গেছে, ছেলে আর দেখবে না। আরে ধর ওই ছেলে কি দাম, কিছু দাম নেই, কিছু মনে করবে না, ডোন্ট মাইন্ড। এইটার জন্যই আমাদের সমাজটা আস্তে আস্তে গোল্লায় যাচ্ছে। সে যে সমাজ থেকে কত কি নিয়েছে সেইটা তার কানে কোনোদিন আমরা দিই না। আর আমাদের বাচ্চাদের, আপনারা যারা গার্জিয়ান আছেন, কোনোদিন হিংসা, নিজের সেলফ সেন্টার্ড যেটাকে আমরা বলি, সেটা শেখাবেন না। যে অমুককে এই কেকটা দিবি না তুই সব খাবি, অমুককে লজেন্স দিবি না তুই সব খাবি, এইসব বলবেন না। ওকে সবসময় না ছেড়ে দেবেন, কিন্তু এটা মনে রাখবেন ওরা যেন বোঝে যে কোনটা ব্যাড টাচ, কোনটা গুড টাচ। তাদের যে সেলফ, যে আমরা যেটাকে বলি যে নিজেকে রক্ষা করার যে ক্ষমতা, নিজেকে আত্মসম্মান নিয়ে বাঁচার যে মূল্যবোধ, সেটা যেন ওদের মধ্যে থাকে। আপনাকে একজন রাস্তায় বেড়াচ্ছেন আর একজন এমনি ধাক্কা দিয়ে চলে গেল, আপনি মনে করলেন যে আমি তো ভদ্র মহিলা, ওর সাথে আর বলবো কি। নো, আপনাকে প্রতিবাদ করতে হবে। ইউ হ্যাভ টু প্রোটেস্ট যে আপনি এইভাবে যাবেন না, যেতে পারেন না, নেভার, কোনোদিন এভাবে যাবেন না। এইটা যতক্ষণ না বলবেন না, ততক্ষণ সমাজকে পরিবর্তন করতে পারবেন না। সেই জন্যে আমি বেশিক্ষণ বলবো না, বাচ্চারা বুঝবে না। বাচ্চারা যেটা তোদের জন্য যেটা আমি বলছি, তোরা খেলাধুলা করবি, এই পারফরমেন্স স্টেজে এসে যেমন করেছিস করবি, সবসময় ইংরেজি সমস্ত কিছু, শাক সবজি যা খাই, আমাদের বাবা মা আত্মীয় স্বজন, এদের ইংরেজি কি সেগুলো সব জানবি এবং বাংলাকে কোনোদিন ভুলবি না। আর এরকম আনন্দ করে আমাদের যে সমস্ত শিক্ষক শিক্ষিকা রয়েছে তাদের সাথে, তারা পিতা মাতার মতো তাদের সাথে মিলেমিশে তোরা কাজ করবি। কেমন? এখানে 7, 8 কে আছে? 8 ছাত্রছাত্রী কেউ আছে? ও 6 কে আছে? একটু দাঁড়াও তো। 6 পড়ো, তুমি পড়ো 6 গুড। 6 তোরা একটু বড়